বেশ কয়েক দফা দাবি সহ বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার রায়গঞ্জের জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠন। এদিন আশাকর্মী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তাদের কয়েক মাসের ইন্টার্নশিপ বাকি, তা সত্ত্বেও মা, শিশু ও গ্রামীণ জনসাধারণের পরিষেবা দেওয়া ছাড়াও তারা প্রয়োজনের নিরিখে বহু গুরুত্বপূর্ণ কাজ করেন। বর্তমানে বেশিরভাগ সময়ই তাদের একসাথে বিভিন্ন রকমের কাজ এসে যাওয়ার ফলে কাজের সময়সীমা ঠিক থাকছে না। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, ফিল আপ করিয়ে বাড়ি থেকে সংগ্রহ করে জমা দেওয়া চলছে। বর্তমানে আয়ুষ্মান যোজনার কাজে এক একজনকে রাতে দিনে হাজার হাজার ফর্ম নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের মধ্যে অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতো পরিস্থিতি। ফিল্ডের মানুষকে সন্তুষ্ট করতে না পারলে বিভিন্ন স্থানে চূড়ান্ত হয়রানি এবং নানা অপ্রীতিকর ঘটনাও ঘটছে বলে তারা জানাচ্ছেন। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ASHA কর্মীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তারা জানাচ্ছেন। তা সত্ত্বেও কষ্ট করে এই কাজ অনেকটাই কমপ্লিট করে এনেছেন তারা, কিন্তু ইতিমধ্যে ট্রেনিং দিয়ে তাদের বলা হচ্ছে যে EKYC অ্যাপ নিয়ে নিজের ফোনে ভেরিফিকেশনের কাজ করতে হবে, যা তাদের পক্ষে একেবারেই অসম্ভব বলে সংগঠনের তরফ থেকে জানানো হচ্ছে। এভাবে কাজ করার জন্য তাদের উপযুক্ত ট্রেনিং, যোগ্যতা ও অভিজ্ঞতা কিছুই নেই। নতুন প্রযুক্তির ব্যবহার শিখে তারপর এই কাজ করতে পারা অত্যন্ত দুরূহ বিষয়। তাই আবেদন ফর্মের কাজ করতে পারলেও ভেরিফিকেশনের কাজটা করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানাচ্ছেন সংগঠনের প্রতিনিধিরা। সেই কারণে এই সকল বিষয় নিয়ে তারা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি জানানো হয়েছে শুনুন। আজকে আমাদের আসার মেন কারণ হচ্ছে আমরা যে আয়ুষ্মান ভারতের একটা ফর্ম দিয়েছিল, ফিজিক্যালি আমরা অনেক কষ্ট করে সেটা সম্পূর্ণ করে পুরোটা শেষ হয়ই নেই। এর মধ্যেই বলছে যে সেটারই আবার EKYC বলে একটা পোর্টাল হবে, সেটা আশাদের মোবাইল থেকেই ভেরিফাই করতে হবে। এই বিষয়ে আমরা একেবারেই অজ্ঞ, আমরা কিছুই জানি না পোর্টাল সম্বন্ধে। সুতরাং এই কাজটা যাতে আমাদেরকে দিয়ে না করানো হয়, সেই কারণেই আমাদেরকে ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের DM সাহেবের কাছে। তার জন্যই আজকে এখানে আসা। কি কি অসুবিধা হচ্ছে এই কাজটা করতে? দেখুন, আমরা আশাকর্মী কি কারণে আমরা যে মূল যে কাজটাতে আমরা যুক্ত হয়েছি, সেই কাজটা আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। যে মা বাচ্চা নিয়ে যে আমাদের কাজ, সেই কাজটা আমাদের সাইডে চলে যাচ্ছে। আমাদের মেন কাজটা তো আমরা তার জন্যই ঢুকেছিলাম, কিন্তু তাকে যে আমরা সঠিকভাবে পরিষেবাটা দিতে পারছি না, তার জন্য যে আমাদের একটা যন্ত্রণা হচ্ছে। আর এই আয়ুষ্মান ভারতের সেই হাজার হাজার ফর্ম সেকে খুঁটে খুঁটে বের করে নিয়ে মানুষের বাড়িতে পৌঁছানো, এবং সেই পাবলিকের বাড়ি 5 জনের মধ্যে 3 জনের ফর্ম পাচ্ছি, 2 জনের ফর্ম পাচ্ছি না। তখন তারা প্রতিনিয়ত আমাকে ফোন করছে, কেন আমি পাচ্ছি না, কি কারণ হচ্ছে, আমাদের 3 জন পেলো আর 2 জন কেন পাবে না। ফর্ম ফিল আপ করতে গিয়েই আমাদের এত অসুবিধা। বাড়ির মাটি থাকছে না, গ্রামের লোকরা গ্রামে না পেলে বাড়িতে এসে হাজির হচ্ছে, ফোনে না পেলে বাড়িতে এসে হাজির হচ্ছে। এই যে একটা দুঃসহ ব্যবস্থা, আমরা গ্রামের লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছি। তো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।